হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কলারশিপের মধ্যে যে মেইন দুইটি এলিমেন্ট সেটা হচ্ছে সিভি এবং মোটিভেশন লেটার। তো আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব কিভাবে আপনি আপনার কোয়ালিফিকেশনস, এক্সপেরিয়েন্স এবং আদার রিলেটেড কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে এগুলোকে আপনি কতটা সুন্দরভাবে কোন কোন সেকশনে আপনি উপস্থাপন করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে সেকশন সিভির মধ্যে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এই সেকশনে আপনার থাকতে হবে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনার অ্যাড্রেস, আপনার যদি লিঙ্কডইন, রিসার্চগেট এবং গুগল স্কলার প্রোফাইল থাকে সেটিকে আপনি অ্যাড করে দিতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে কারো কারো পার্সোনাল ওয়েবসাইট থাকে, সেটাও অ্যাড করে দিতে পারেন। তাহলে এই গেল আমাদের ফার্স্ট সেকশন। সেকেন্ড যে সেকশন সেটা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতেছেন। এই সেকশনটা আপনার একটু ডিটেল লিখতে হবে। ডিটেল বলতে আপনি কোন জায়গা থেকে এমএসসি বা বিএসসি করেছেন, আপনার থিসিস কী ছিল, থিসিসের সুপারভাইজার কে ছিল, ওই সুপারভাইজারের ইমেল আইডি, বা আপনার যদি ওই রিলেটেড কোনো পাবলিকেশন থাকে তাহলে সেটাকে আপনি অ্যাড করে দিতে পারেন। এবং আপনি কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত আপনি বিএসসি করেছেন বা এমএসসি করেছেন ওই জিনিসটা আপনার লিখে দিতে হবে। আর সাথে অবশ্যই আপনার ইউনিভার্সিটি বা আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট অ্যাড করে দিবেন। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ট্রেনিং। আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো সফটওয়্যারের উপরে ট্রেনিং নিয়ে থাকেন তাহলে সেটা আপনি লিখতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার ট্রেনার কে ছিলেন অথবা ট্রেনিং ইনস্টিটিউশন কোনটা ছিল, আপনার ট্রেনিংয়ের ডিউরেশন কত, বা কোনো যদি ওয়েব পেজের লিঙ্ক থাকে ওই ট্রেনিং সম্পর্কিত তাহলে আপনি অ্যাড করে দিতে পারেন। খুব বেশি ভালো হয় যদি আপনি ওই ট্রেনিং থেকে কি কি শিখেছেন ওইটা যদি আপনি 2-3 লাইনে লিখে দিতে পারেন যে আমি এই ট্রেনিং থেকে এই জিনিসগুলো শিখেছি এবং এই জিনিসগুলো জানি। পরবর্তী সেকশন হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটেড। আপনি যদি আপনার আন্ডারগ্রেড অথবা গ্র্যাজুয়েশন সময়কালীন সময়ে কোনো প্রফেসর অথবা কোনো ইনস্টিটিউশনে আপনি যদি চাকরি করে থাকেন অথবা কাজ করে থাকেন, সেটা পার্ট টাইম হোক ফুল টাইম হোক আপনি এখানে লিখতে পারেন। এবং সাথে অবশ্যই ইন ডিটেইলে লিখতে হবে যে আপনার ওইখানে রেসপন্সিবিলিটিস কী কী ছিল। আপনার যদি ইন্টার্নশিপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি আরেকটা সেকশন করতে পারেন ইন্টার্নশিপ। এখানে আপনি কোন জায়গা থেকে ইন্টার্নশিপ করেছেন, আপনার সুপারভাইজার কে ছিল এবং এই ইন্টার্নশিপ কালীন সময়ে আপনার রেসপন্সিবিলিটিস বা আপনি কী কী শিখেছেন এই জিনিসগুলো আপনি লিখতে পারেন। সো আমরা এতক্ষণ 4টা বিষয় নিয়ে কথা বললাম: এডুকেশনাল ইনফরমেশন, আপনার ট্রেনিং, ইন্টার্নশিপ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। নেক্সট যে দুইটা সেকশন, এই দুইটা সেকশন অপশনাল, কিন্তু যদি থাকে তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক গুণে বাড়িয়ে দিবে। সেই দুইটা সেকশন হচ্ছে আপনার কনফারেন্সেস এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিস অথবা ভলান্টিয়ার প্রোগ্রাম। সো কনফারেন্স বলতে কোন ধরনের কনফারেন্স? কনফারেন্স দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে কি লিডারশিপ বা ইউথ কনফারেন্স, আরেকটা হচ্ছে সায়েন্টিফিক কনফারেন্স। দুই টাইপের কনফারেন্স যে কোনোটাই যদি থাকে আপনার বা অ্যাটেন্ড করার অভিজ্ঞতা থাকে আপনি সেটা লিখতে পারেন। আর ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস বাইরের কান্ট্রিতে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। আপনি যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ থাকেন অথবা করে থাকেন সেটা আপনি লিখতে পারেন, অথবা কোনো রোল যদি প্লে করে থাকেন যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, হোয়াট এভার, কমিটি মেম্বার হোক যাই হোক আপনি সেটা লিখতে পারেন। এবং অবশ্যই আপনি যখন এইগুলা লিখবেন ওই সোশ্যাল অর্গানাইজেশনের ওয়েবসাইট ইনফরমেশন, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি এদের সাথে এঙ্গেজ ছিলেন এবং আপনি কোন কোন প্রজেক্টে এঙ্গেজ ছিলেন এবং কী কী করেছেন এই জিনিসগুলো লিখতে হবে। এর পরবর্তী যে সেকশনটা সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস, এবং আপনার যদি পাবলিকেশন থেকে থাকে আপনি পাবলিকেশন সেকশনটা অ্যাড করে দিতে পারেন। আর রেফারেন্স। সো রেফারেন্সের মধ্যে কিছু জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে কোনোভাবে রেফারের পার্সোনাল ইমেল আইডি দেওয়া যাবে না। পার্সোনাল ইমেল আইডি বলতে যেমন rahman@gmail.com। সো এইরকম জিমেল, ইমেল, ইয়াহু এই টাইপের ইমেল আইডি আপনারা কখনোই দিবেন না। যদি পারেন আপনার রেফারের ওয়েব পেজ আপনি অ্যাড করে দিতে পারেন আপনার সিভির মধ্যে। এই গেল ইনিশিয়াল কথাবার্তা। এবার আপনাকে দেখাবো একজন এরাসমাস মুন্দাস স্কলারশিপ হোল্ডারের সিভি। প্রথমে আমরা যেটা দেখব সেটা কিন্তু ওনার ফাইনাল সিভি না,
এইটা স্কলারশিপ পাওয়ার আগে এবং কারেকশন করার আগের সিভি। তবে আগে আমরা দেখব উনি প্রথম সিভির মধ্যে কি কি ভুল ছিল ওনার ওই জিনিসটা, তারপর আমরা দেখব যে ফাইনাল সিভিটা কেমন ছিল। এটা হচ্ছে ওনার আগের সিভি, যেখানে ওনার পার্সোনাল স্টেটমেন্টে লেখা ছিল I have previous experiences in research work related to environment. এটা কোনোভাবেই পার্সোনাল স্টেটমেন্টের সাথে যায় না এই কথাটা। সো আপনার খেয়াল রাখতে হবে পার্সোনাল স্টেটমেন্ট মিনস আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট বা আপনি কি করতে চান এটা নিয়ে 2-3 লাইনের একটা প্যারাগ্রাফ লিখবেন। সো এই জিনিসটা একটা সমস্যা ছিল। এডুকেশন সেকশনে সমস্যাগুলো আমরা দেখি এখন। এইখানে উনি খুব ভালো করে লিখেছেন যে এমএসসি 2020 থেকে প্রেজেন্ট, ওকে। তারপরে হচ্ছে উনার বিএসসি বা এমএসসি তে থিসিস টাইটেল কি ছিল এটাও কিন্তু প্রেজেন্ট নাই, এবং এখানে কোনোটারই কোনো ইনফরমেশন খুব ভালো মতো নেই। যেমন উনি এইচএসসি করেছেন বা এসএসসি করেছেন, ওনার ডিউরেশনটা কিন্তু এখানে মিসিং। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কি কি সমস্যা ছিল। উনি আসলে অনেকগুলো ভলান্টিয়ার অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলেন। প্রবলেমটা হচ্ছে উনি উনার অ্যাক্টিভিটিস সম্পর্কে এখানে ডিটেলস লিখেন নাই। ডিটেলস বলতে কি ডিটেলস, যেমন ভলান্টিয়ার ফর বাংলাদেশ হয়তো বাংলাদেশে অনেক ফেমাস, বাট সেটা কিন্তু আমরা বাইরে যারা থাকে বা হচ্ছে বাইরের লোকজন কিন্তু চিনে না। সেক্ষেত্রে বেটার হয় আপনি যদি ভলান্টিয়ার ফর বাংলাদেশের যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেন। সেক্ষেত্রে আপনি কি কি রেসপন্সিবিলিটিস ছিল আপনার এবং আপনি কি কি প্রজেক্টে কাজ করেছেন ওইগুলো লিখা। আপনার স্কিলস এর মধ্যে দেখা যাচ্ছে এখানে মানে আর স্টুডিও, এসপিএসএস বা হচ্ছে আরজিআইএস, সো এগুলো আপনি জানেন, কিন্তু আপনার এটা কি প্রো নাকি ইন্টারমিডিয়েট এটা আপনার লিখে দেওয়াটাই বেটার। এখন দেখেন এক্সপিরিয়েন্স এর মধ্যে উনি উনার এক্সপিরিয়েন্স গুলো সেম সমস্যা, যে আপনি সুফলে যুক্ত ছিলেন বা হচ্ছে কি সুফলের ওয়েবসাইটে অ্যাড করে দিলে ভালো হয়, বা হচ্ছে আপনি কি কি কাজ করছেন, কি কি রিসার্চ প্রজেক্টে করছেন, ওই রিসার্চ প্রজেক্টে যদি কোনো আউটকাম থাকে তাহলে ছোট্ট করে একটা আউটকাম লিখতে পারেন যে আমাদের প্রজেক্টে এই আউটকামটা ছিল। অথবা আপনি যে একাডেমিক ইন্টার্ন করছেন অক্সফামে, সো আপনি আসলে একটু ইন ডিটেইলে লিখতে হবে আপনার রেসপন্সিবিলিটিস গুলো কি ছিল। কারণ এই এক্সপেরিয়েন্স, এডুকেশন, ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস এগুলো হচ্ছে আপনার স্কলারশিপ আপনাকে জাজ করার জিনিসপত্র। সো আপনি যদি এখানে শর্টকাট করেন তাহলে একটু সমস্যা। তারপর রেফারেন্সের মধ্যে অবশ্যই আপনার রেফারের যদি কোনো ওয়েব পেজ থাকে, যেমন প্রায় প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রত্যেকটা ফ্যাকাল্টির ওয়েব পেজ থাকে, সো আপনারা ওই ওয়েব পেজটা এখানে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে ওনার ফাইনাল সিভি, যেখানে উনি পার্সোনাল স্টেটমেন্টে উনি লিখেছেন যে ওনার পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে, যে এটা ওনার রিসার্চ এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেভেন্ট। সো এখানে উনি ওনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, জেন্ডার, কন্ট্যাক্ট ডিটেলস এবং ওনার অ্যাড্রেস, ওনার ইমেল, একটা প্রাইমারি ইমেল অ্যাড্রেস, একটা সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস, এবং ওনার বর্তমানে কোথায় কাজ করেছেন এটা আপনি লিখতে পারেন, বা সেক্ষেত্রে না লিখলেও কোনো সমস্যা নেই। এডুকেশনের মধ্যে দেখেন আগে কিন্তু উনি জাস্ট থ্রো করছিল যে উনি এমএসসি করেছেন কোথা থেকে, সাস্ট থেকে, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি, দ্যাটস ইট। সো কিন্তু এখানে দেখেন যে আপনি চাইলে এডুকেশন সেকশনটা কত সুন্দর করে গুছাইতে পারেন। এখানে উনি মাস্টার্স অফ সায়েন্স, কখন আপনার ডিগ্রিটা দেয়া হয়েছে এবং আপনি কত পিরিয়ড থেকে কত পিরিয়ড পর্যন্ত এই প্রোগ্রামে এঙ্গেজড ছিলেন সেটা আপনার লিখতে হবে। সাথে আপনার ডিপার্টমেন্ট, আপনার ইউনিভার্সিটি, আর যদি হ্যাঁ আপনি হচ্ছে কি ইউনিভার্সিটির ওয়েবসাইট, আর আপনি আসলে কি থিসিসে টপিক করেছেন সেটা আপনার যদি পাবলিকেশন হয়ে থাকে এই থিসিসের উপর আপনি ডিওআই নাম্বারটা অ্যাড করে দিতে পারেন, অথবা যদি না হয়ে থাকে আপনি ছোট্ট করে কয়েকটা আউটকামস আপনি লিখে ফেলতে পারেন। এটা গেল এমএসসি বা বিএসসির ক্ষেত্রে সেম জিনিস। আপনি আপনার বিএসসি টাইটেল, অবশ্যই আপনার ডিগ্রি টাইটেলটা এখানে লিখতে হবে, আপনি কত সালে ডিগ্রিটা পেয়েছেন এবং আপনার ডিউরেশন, আপনার ইউনিভার্সিটি, আপনার ডিপার্টমেন্ট, সেম জিনিস। আপনার যদি পাবলিকেশন হয়ে থাকে ওই ব্যাচেলরের ওই টপিকের উপর, তাহলে আপনার পুরো এই আউটকামস গুলো দেওয়ার দরকার নাই, আপনি ডিওআই নাম্বারটা অ্যাড করে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি ছোট্ট করে আউটকামস গুলো দিতে পারেন বা অবজেক্টিভস গুলো দিতে পারেন, যেটা আপনি প্রেফার করেন। তাহলে প্রথম সেকশন গেল,
আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনস, সেকেন্ড সেকশন পার্সোনাল স্টেটমেন্ট, থার্ড সেকশন এডুকেশনাল ডিটেইল, এরপরের সেকশনটা হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম। ওকে, দেখেন উনি ট্রেনিং নিয়েছেন বায়োস্ট্যাটিস্টিক্স এর উপরে, কখন থেকে কখন কোন জায়গায়, এবং হচ্ছে কি ট্রেনিং এর মধ্যে উনি কি শিখেছেন অথবা ট্রেনিং এর ডিটেলস কি ছিল এটা লিখতে হবে। সেম গোস ফর আদার্স, আপনি যতগুলা ট্রেনিং প্রোগ্রামে থাকবেন ওই সবগুলো ট্রেনিং প্রোগ্রামে আপনি দিতে পারেন, সেটা হোক আপনার লিডারশিপ স্কিল নিয়ে, সেটা হোক আপনার এডুকেশন নিয়ে, যাই হোক আপনি দিতে পারেন। এরপরে চলে আসা যাক ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, এই সেকশনে আপনি দেখতে পাচ্ছেন যে উনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন কোন একজন প্রফেসরের আন্ডারে, এবং উনি কখন থেকে কত সাল পর্যন্ত কাজ করছেন সেটাও লেখা আছে, এবং উনি আসলে কি কি করছেন ওইটা কিন্তু এখানে ডিটেল লেখা আছে। সো আপনাকে অবশ্যই অবশ্যই ডিটেল লিখতে হবে। এরপর দেখা যাক ইন্টার্নশিপ নিয়ে। ইন্টার্নশিপ সেকশনে উনি ওনার ইন্টার্নশিপ ছিল যে কয়টা ছিল, আপনার যদি একটা থাকে আপনি একটা লিখবেন, আর যদি মানে যা লিখবেন একটু সুন্দর করে গুছিয়ে আপনার কি আপনার রেসপন্সিবিলিটিস বা রোল কি ছিল, এবং হচ্ছে কি ওই ইন্টার্নশিপ ইনস্টিটিউশনের অ্যাড্রেস। এবং যদি আপনার যদি কন্ট্যাক্ট পারসন থাকে, যেমন হচ্ছে কি আপনি এমন হতে পারে যে আপনি অক্সফার্মে কাজ করছেন, যে কোনো একজন সুপারভাইজার বা যে কোনো একজন পার্সনের আন্ডারে, তখন হচ্ছে কি ওই পার্সনের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারেন বা অ্যাজ এ সুপারভাইজার। তারপর লিডারশিপ এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট সিভিতে, যেখানে উনি কমিটি মেম্বার হিসেবে ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশে এই ডিউরেশন থেকে এই ডিউরেশন পর্যন্ত, ওয়েবসাইটের লিঙ্কটা উনি দিয়ে দিয়েছেন, এবং উনি এখানে কি কি কাজ করছেন এটা কিন্তু ওইখানে লেখা আছে যে উনি আসলে কি কি করছেন এজ এ কমিটি মেম্বার। ঠিক সেম গোস ফর ক্যাম্পাস কোঅর্ডিনেটর, এখানে সবকিছু সুন্দর করে দেওয়া আছে। সো এই জিনিসটা আমার মনে হয় যে খুবই গুছানো, এবং আপনাকে অবশ্যই গুছানো হতে হবে। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে ওনার মাদার টাং, আদার ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে হচ্ছে কি হিন্দি, উর্দু এন্ড ইংলিশ। ইংলিশের আইএলটিএস স্কোরটা উনি এখানে মেনশন করে দিয়েছেন। আর আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে একটা জিনিস মিসিং আছে। সো আপনার যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, সেটা আর হোক, সেটা পাইথন হোক, সেটা এইচটিএমএল হোক, সেটা আপনি অবশ্যই অবশ্যই লিখবেন। সো এই সিভির মধ্যে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে কি প্রোগ্রামিং স্কিল। যদি থাকে তাহলে লিখবেন, আর যদি না থাকে তাহলে লিখবেন না। ঠিক রেফারেন্সের মধ্যে আপনার প্রফেসরের নাম, উনার ইমেল আইডি লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে, এবং সেগুলো অবশ্যই অবশ্যই অফিসিয়াল জিনিসপত্র। কোনো পার্সোনাল ফোন নাম্বার বা কোনো পার্সোনাল ইমেল আইডি এখানে ইউজ করা যাবে না। সো এই হচ্ছে আজকের ওভারভিউ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সিভির ফরম্যাটটা কিন্তু আপনার ডিএডি এবং এরাসমাস মুন্ডাস স্কলারশিপ দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, এবং দুইটার ক্ষেত্রে সেম ফরম্যাট। এবং আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, যে আপনার যে আপনি যখন এডুকেশন সেকশন বা ভলেন্টিয়ার সেকশন আপনি জিনিসপত্র অ্যাড করবেন, তখন আপনার রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে হতে হবে। রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে, যেমন 21-এরটা আগে আসবে, 20-এরটা এর পরে যাবে, 19-এরটা এর পরে যাবে। সো এইভাবে রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার আপনি সাজাবেন। দ্যাটস ইট। সো নেক্সটে দেখা হবে যে আপনি কিভাবে মোটিভেশন লেটার আপনি লিখতে পারেন ওই বিষয়ে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।